দানবটি তার নাক দিয়ে সামান্য একটু তরল বের করলো এবং সেটা লিসার ক্ষতের ওপর লেপে দিল। লিসা অনুভব করলো ক্ষতস্থানটা বেশ ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ পরেই দেখা গেল ক্ষতটা একদম সেরে গেছে। লিসা এখন বুঝতে পারলো যে দানবটি দেখতে ভয়ঙ্কর হলেও আসলে সে খুব দয়ালু। লিসা আর দানবটার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। দানবটা বিশাল আকৃতির, সে উঁচু গাছ থেকে ফল পেড়ে লিসাকে খেতে দেয়। লিসার এখন আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, কিন্তু সমস্যা হলো দানবটা ভীষণ দুর্গন্ধযুক্ত। মনে হয় যেন বহু বছর ধরে সে গোসল করে না। তাই লিসা তাকে পরিষ্কার করার জন্য সমুদ্রের তীরে নিয়ে এলো। দানবটা কিছুতেই পানিতে নামতে চায় না। লিসা যখন তার গায়ে পানি ছিটিয়ে দিল সে ভয়ে পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে লিসা দূরে একটা নৌকা ভাসতে দেখল। লিসা এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করছিল। সে খুশিতে চিৎকার করতে লাগলো এবং নিজের ওড়নাটা বাতাসে ওড়াতে লাগলো। লিসা তার এই আনন্দের কথা দানবটাকে বলতে চাইল, কিন্তু পেছনে ফিরে দেখলো দানবটা ততক্ষণে চলে গেছে। তাই লিসাও একা একাই সেখান থেকে চলে গেল। কিন্তু বাড়িতে ফেরার পর সে লক্ষ্য করলো ঘর জুড়ে সুন্দর একটা পারফিউমের মতো সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। লিসা খুঁজতে খুঁজতে দেখলো ঘ্রাণটা আসছে ডাস্টবিনে ফেলে রাখা সেই ওড়নাটা থেকে, যে ওড়নাটাতে দানবটা সেই নাকের তরল লেগেছিল। লিসা ওড়নাটা নিয়ে ল্যাবে পরীক্ষা করলো। পরীক্ষায় দেখা গেল ওড়নাটার গায়ে এমন কিছু অজানা গ্যাসীয় কণা লেগে আছে। এটা শুনতেই লিসার মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। সে সাথে সাথেই একটি বোটে চড়ে সেই দানবটির সাথে দেখা করার জন্য রওনা দিল। দানবটি যখন লিসাকে আবার ফিরে আসতে দেখলো সে খুশিতে আত্মহারা হয়ে গেল। লিসা তখন পরম মমতায় দানবটির কাছে গেল এবং তার সেই জাদুকরী নাকের তরল চাইল।